বাঁশ ও কাঠ দিয়ে নদীর উপর অনিন্দ সুন্দর সেতু বানিয়ে তাক লাগালো এলাকার যুব সমাজ। বাড়িতে বাড়িতে গিয়ে টাকা সংগ্রহ করে এই সেতু বানালেন দুই গ্রামের সাহসী যুবকরা। চারপাশে সবুজের সমারোহ, ছোট্ট একটা নদীর বয়ে চলা, আর মাঝখানে বাঁশ ও কাঠের দ্বারা নির্মিত এই সেতু। এ যেন শুধুই একটি সেতু নয়, এ যেন মানুষের স্বপ্নে আঁকা কোনো দৃশ্য। প্রায় আসা হয় মাঝে মধ্যে, এখানে সবাই ঘুরতে আসে, ভালো লাগে, নিরিবিলি একটা পরিবেশ, সুন্দর বাতাস আছে। তাছাড়া রবীন্দ্রনাথের ছোট নদী কবিতার সাথে মিল আছে এখানে। মাঝে মধ্যে গরু টরু পার হয়, এগুলো দেখতে ভালো লাগে। জায়গাটি সব বয়সী লোকজনকে এতটাই কাছে টানে যে একটুখানি সুযোগ পেলেই এখানে ছুটে চলে আসেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশে হয়, এজন্য আমরা অবসর সময় এখানে ঘুরতে আসি। প্রকৃতির মাঝে দিন হয়ে যাওয়া যায় এই জন্য। আর বৃষ্টি যেহেতু, চারিপাশের পরিবেশটা অনেক বেশি সতেজ হয়ে গেছে, এই জন্য আমরা সবাই মিলে ঘুরতে আসি বন্ধু বান্ধবদের সাথে। খুব সুন্দর আছে, খুবই সুন্দর। মানে না দেখলে আর কি, বাস্তবে নিজে চোখে না দেখলে আর এটা বলার কি থাকে না। আমরা ঘুরতে যাই, হয়তো দেখা যাচ্ছে কুষ্টিয়া শহরে যাইতে হয় কিংবা ঝিনাইদহ হতে যাইতে হয়, কিন্তু এখানে আমরা হয়তো 20 টাকা দিয়ে আমরা চলে আসতে পারতেছি। আর এখানকার যে ভিউটা, আশেপাশে অন্য জায়গায় এই ভিউটা নাই। পরিবার নিয়ে এখানে বেড়াতে এসে কেউ মেতে ওঠেন গল্প আর আড্ডায়, কেউ প্রিয়জনকে দোলনায় বসিয়ে সময় কাটান, আবার কেউ বা সুন্দর এই মুহূর্তটিকে স্মৃতির ফ্রেমে ধরে রাখতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। আর এভাবেই হারিয়ে যান প্রকৃতির মাঝে। সময় খুবই কম পাই, তো অবসর টাইমে দুই মেয়েকে নিয়ে ঘুরতে আসছি। মোটামুটি ওদের বিনোদনের জন্য জায়গাটা অনেক সুন্দর। মাঝে মধ্যে ফ্রি টাইমে এখানে ঘুরতে আসলে মোটামুটি মন মানসিকতা অনেক ভালো হয়ে যায়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সুন্দর এই বাঁশের সাঁকোটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতনপুর ও শ্রীরামপুর গ্রামে অবস্থিত। এটি এই দুই গ্রামের মানুষের মাঝে সেতুবন্ধন তৈরি করেছে, যা নির্মিত হয়েছে বয়ে চলা কালী নদীর উপর। এটি মূলত গড়াই নদীর একটি শাখা নদী, যা কুষ্টিয়া জেলার ছেউরিয়া থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে এবং ঝিনাইদহের শৈলকুপা হয়ে কুমার নদে পতিত হয়েছে। একসময় এই নদীটি পারাপারের জন্য ব্যবহার করা হতো নৌকা। পরে 2018 সালে একটি বাঁশের সেতু নির্মাণ করা হলেও সেটি বেশি দিন টিকেনি। এরপর জননিরাপত্তার কথা চিন্তা করে এই এলাকার যুবকরা নিজ উদ্যোগে 2022 সালে প্রায় 4 লাখ টাকা ব্যয়ে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করেন দৃষ্টিনন্দন এই সেতুটি। আগে বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষ ছিল একে অপরের থেকে বিচ্ছিন্ন। নদীর কারণে যোগাযোগ ছিল ভীষণ কষ্টসাধ্য। পরে এলাকার স্বপ্নবাজ কিছু তরুণ স্বউদ্যোগে কাঠের সেতু নির্মাণ করে দুই জনপদকে একত্রিত করেছেন। সেই সেতুকে ঘিরেই এখন তৈরি হয়েছে পর্যটন সম্ভাবনা। এই যে জায়গাটা এত সুন্দর, এটা কিন্তু আরো মডিফাই করে বেশ সুন্দর করে জিনিসটা সাজাইতে পারে। এখানে কিছু টি স্টল বা মনে হয় ছিল আগে, এখন নাই, করলে পরে সুন্দর হবে, ভালো হবে। এক মুঠো নির্মল বাতাস আর সবুজ প্রকৃতিকে উপভোগ করতে পরিবার ও প্রিয়জন নিয়ে শৈলকুপার রতনপুর ও শ্রীরামপুর গ্রামের এই সেতুর কাছে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে অসংখ্য লোকজন।